অবস্থাটা অত্যন্ত কঠিন ছিল। চারিদিকে শুধু মুসলমানদের উপর জুলুম নির্যাতন, এত বেশি জুলুম নির্যাতন ছিল যে মুসলমানরা যেদিকে যায় এদিকে শুধু কি খায়, মাইর খায়। এই চরম এক দুর্দিন যখন যাচ্ছিলেন, এই চরম দুর্দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে শুয়ে আছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? সুমাইয়াকে আবু জেহেল বর্ষার আঘাতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। অসংখ্য সাহাবীকে জীবন্ত মেরে ফেলা হচ্ছে, আমাদের রাস্তা রুদ্ধ করা হচ্ছে, আমাদের বিভিন্ন শাস্তি আসতেছে। নবীজি, আপনি কি একটু দোয়া করবেন না আমাদের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়াল থেকে সোজা হয়ে দাঁড়ালেন, বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল, চক্ষুগুলো লাল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ডেকে বললেন, ও খাব্বাব, তুমি যে এই দিনের কাজ করেছ, তুমি কি জানো বিগত দিনে এই দিনের কাজ করার জন্য অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে, এবং কখনো কখনো এমন হয়েছে একজন জীবন্ত মানুষকে ধরে এনে গর্ত করে তার বুক পর্যন্ত গর্তের মধ্যে দাবিয়ে দিয়ে দুই পাশ দিয়ে দুজনে করাত ধরেছে। একটা গাছ যেভাবে চিরে দু টুকরা করে ফেলে, ওই আল্লাহর বান্দা আল্লাহর গোলামদেরকে দুই দিক থেকে করাত টেনে টেনে দুই টুকরা করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। খাব্বাব, তুমি কি জানো, তুমি কি জানো যারা দিনের উপর অটল ছিল, দিনকে যারা মজবুত ভাবে মেনেছিল, তাদেরকে একজন জীবন্ত মানুষকে ধরে এনে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলোকে আলগা করে ফেলা হয়েছে, রক্ত ঝরঝর করে জমিনে পড়েছে, তাদের শরীরে হাড়গুলো ছাড়া আর কিছুই ছিল না, তাদের শরীর থেকে হাড়গুলো ছাড়া আর কিছুই ছিল না, মাংসগুলো সরিয়ে ফেলা হয়েছে, রক্তগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, তাদেরকে দুটুকরা করা হয়েছে, এরপরও তাদের কাছ থেকে ঈমান নিতে পারে নাই। আল্লাহু আকবার। তাড়াহুড়া করো, তাড়াহুড়া করো না। এমন একটা সময় আসবে, সানা থেকে হাজারা পর্যন্ত একাকী নির্জনে একজন সুন্দরী রূপসী রমণী নারী একা একা হেঁটে যাবে, আর দিকে চোখ তুলে তাকানোর মতো পৃথিবীতে কোনো লোক থাকবে না। আল্লাহু আকবার। খাব্বাব, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না। ঠিক এমন একটা চরম দুর্দিন যখন চলছিল মুসলমানদের উপরে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত নাজিল করে জানায়া দিলেন বিগত দিনে যাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন তাদের কিছু ইতিহাস। সুবহানাল্লাহ। আর এর মধ্যে একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? যারা পরীক্ষা দিছে, কি দিছে? সবাই আমার সাথে কথা বলেন। যারা পরীক্ষা দিছে তাদের মধ্যে একজনের নাম কি? ইব্রাহিম। বলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দিনের মিশন নিয়ে যখন মানুষের ধারে ধারে ঘুরতে শুরু করে দিলেন, তৎকালীন পিরিয়ডের রাষ্ট্রপ্রধান নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে দুনিয়াতে বাঁচিয়ে থাকতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। ইব্রাহিম নতুন ধর্মের এক প্রচারক। সিদ্ধান্ত হয়ে গেল, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলা হবে। বিভিন্ন ক্রাইটেরিয়া উপস্থাপন করা হলো। সর্বশেষে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে, যাতে ইব্রাহিম পুড়ে ছাইকাই হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যে মুখ বন্ধ, বলেন
নাউজুবিল্লাহ। বড় গোস্ত খায় মনটা বড় বালা, এজন্য নাউজুবিল্লাহ মুখ দিয়াই না, শুধু গোস্ত খাওয়ার টেনশন, শুধু গরুর টেনশন। কথা কন, আমি কি ভুল কইছি? দেখেন আমি চাই, দেখেন আমি আরেকবার দেখেন, সুযোগ দেন, এবার দেখেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, অফার গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফার নিয়ে গেলেন, আমার কাছে সাহায্য চান, মুহূর্তের মধ্যে আমার ডানা দিয়ে আগুনকে ঝাঁপতে নিয়ে দেব। বিভিন্ন অফার যেতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরতইন কণ্ঠে জানাইয়া দিলেন, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না, আমি তো এমন আল্লাহর ইবাদত পাবন্দি গোলামি করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ কষ্টগুলো দেখে না। আল্লাহু আকবার। সুতরাং আমি কেন তোমার কাছে সহযোগিতা চাইব? বুঝে শুনে উত্তর দেন। আগুন নিভানোর ক্ষমতা কার? আগুন জ্বালানোর ক্ষমতা কার? সারা পৃথিবীর একচ্ছত্র মালিক কার? একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলে আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারেন। কেন তোমার কাছে আমি সাহায্য চাবো? বুঝে শুনে উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সাহায্য এসেছিল নাকি ছিল না? সবাই বলেন ছিল নাকি ছিল না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের জন্য নোটিশ চলে আসলো। আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। এবার বুঝে শুনে উত্তর দেন দেখি, আগুনের জন্য যদি আল্লাহর পক্ষ থেকে নোটিশ আসে, এক গাছা পশম জ্বালানোর ক্ষমতা কি আগুনের আর আছে? কথা বলেন, আগুনের কি আর আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলী থেকে বেঁচে গেলেন। অগ্নিকুণ্ডলী থেকে বেঁচে গিয়ে তিনি পারে উঠলেন। কোথায়? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে সহজ একটা বুদ্ধি দেই। কল্পনায় থাকবেন সিদলাই। কল্পনা কোথায়? বাস্তবে সিদলাই। বাস্তবে আমরা সশরীরে থাকবো সিদলাই। কল্পনায় চলে যাব আমরা সিরিয়ায়। কোথায়? আমরা একটা কল্পনা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে পারে উঠলেন। কোথায়? আবার বলেন এখন কোথায়? পারে ওঠার পরে তিনি একটা ঘোষণা দিলেন। এই ঘোষণাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওয়াকালা ইন্নী যাগিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি একটা ঘোষণা দিলেন, যেই রাষ্ট্রের লোকেরা আমার নিরাপত্তা দিতে পারল না, আমার আব্বা তাদের দলীয় লোক। আর আব্বার নাম কি? আজর। বলেন আবার বল। আমার আব্বা তাদের দলীয় লোক, তাদের দলীয় নেতা। উচিত ছিল সন্তান হিসাবে আমার প্রতি একটা সিম্পিতি দেখানো। আমার প্রতি একটা সিম্পিতি দেখানো হলো না, আমাকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো। আমার আব্বাও আমার পক্ষে কথা বললো না, আমার আব্বাও আমার পক্ষে কথা বললো না। পুরো দেশ একদিকে, পুরো জাতি একদিকে, আর আমি ইব্রাহিম একদিকে। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম, এই দেশে আমি আর থাকবো না, আমি এখান থেকে অন্যত্রে চলে যাব। তিনি এই কথাটাই বলেছেন, ওয়াকালা ইন্নী যাগিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে চললাম। আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার রব আমাকে পথ দেখানো ছাড়া রাখবে না। আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহু আকবার। শুধু মনের ইয়াকিন, শুধু মনের বিশ্বাস, মনের ইয়াকিন বিশ্বাস যদি আপনার ভালো থাকে, আল্লাহর উপর যদি ভরসা করে ঘর থেকে বের হয়ে যান, আল্লাহর রাস্তা দেখানোর ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই?
সবাই বলেন আছে নাকি নাই? সুতরাং ঈমানকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন। বেনামাজি ছেলে কুরবানি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। 100 কুরবানি দিবেন, ঈমানে গলত থাকার কারণে আপনার কুরবানি কোনোদিন কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, সাবধান। গরুর বাজারে হাসতে হাসতে এসেছেন, কুরবানি দিবেন। ও মুসলমান, তুমি জানা দরকার তোমার পিতার ইতিহাস। তুমি ইতিহাস জেনে গরুটা কুরবানির গরুটা ক্রয় করো। আল্লাহ তাআলা কল্যাণমুখী হয়ে তোমার গরুটা কবুল করে নিলেন। সকলে বলুন আমিন। তিনি চললেন, আমি আর আমি দেশে থাকবো না। তিনি বলার সময় বলে গেলেন, এই দেশে কত চুর বাটফারের জায়গা হলো, কত খারাপ মানুষের জায়গা হলো। মদুদি থাকতে পারলো, গাজুড়ি থাকতে পারলো। এই দেশের মধ্যে খারাপ মানুষগুলো যারা জেনা করে, ব্যভিচার করে, প্রেজেন্ট করে, মাস্তানি করে, সুদ খায়, ঘুষ খায়, এই ধরনের খারাপ মানুষগুলো সমাজে বসবাস করতে পারে। আমি ইব্রাহিম আল্লাহর নবী বসবাস করতে পারলাম না, আমাকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। সুতরাং আমি আর এখানে থাকবো না, আমার রব আমাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দেখাতে পারেন নাকি পারেন না? এখনো সমাজের দিকে চোখ তুলে তাকান। চোর বাটপার যারা, অতপুর মুশকুর যারা, মাস্তান যারা, তারা সমাজে এখন বুক ফুলিয়ে আটে। কথা বলেন। যারা ভালো মানুষ, যারা হক কথা বলে, দিনের উপর অবিচল থাকে, দিনের উপর বিশ্বাস করে, জীবন বাজি রেখে কথা বলে, যত জেল জুলুম নির্যাতন এখন তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, ভালো মানুষগুলো কিয়ামত পর্যন্ত কষ্ট পাবে। যত কষ্ট বেশি পাবে, বুঝে নিতে হবে তিনি তত ভালো মানুষ, তিনি তত ভালো মানুষ। আপনি ভাইবেন না উমুকে জেলে নিয়ে গেছে এর মানে উনি খারাপ মানুষ। না না না, আপনাকে বোঝা দরকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরও নিজের দেশে থাকতে পারে। তিনি চললেন সিরিয়ার দিকে। সিরিয়াতে গিয়ে বিয়ে করলেন। কি করলেন? এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমি তো এক সময় চলে যাব, আমি তো ইচ্ছা করলেই পৃথিবীতে থাকতে পারবো না, এটা আমার থাকার জায়গা না, আমি তো চলেই যাওয়া লাগবে। তোমার দিনের প্রচারটা কে করবে? তোমার দিনের কথাগুলো কে বলবে? আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই, আমি যদি শেষ হয়ে যাই, তোমার এই দিনের দ্বারাকে কে ধরে রাখবে? তোমার নামাজের কথা কে বলবে? রোজার কথা কে বলবে? এই সুন্দর দিনের প্রচারগুলো কি করবে? তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। চাইলেন কার কাছে? কথা বলেন, চাইলেন কার কাছে? খেয়াল করেন মুসলমান, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেছেন। বার্ধক্য হয়ে গেছেন, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। এমন বার্ধক্য বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার একটা ছেলে সন্তান দেন। দুনিয়ার কারো কাছে আমি চাই নাই, তুমি রবের কাছে চাইলা। আর যেই সন্তান মানুষকে দিনের কথা বলে বুঝাবে। সুবহানাল্লাহ। আর এখন উদ্দেশ্য এমন আছে, কয়েক বছর যদি বাচ্চা না হয়, এখন তার ঈমান আর ঠিক থাকে না। আরে যেটা কয়টাই শোনে, যেদিক যাইতে বলে এদিকে যায়, তার ঈমান গেল কি রইল এই নিয়ে তার পেরেশানি নাই। তার সন্তান দরকার। আপনাকে বোঝা দরকার, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া জায়েজ নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বুল আলামিন, আপনি আমাকে একজন ছেলে সন্তান, নেক সন্তান দান করেন, যেই সন্তান দিনের কথা বলবে, দিনের কাজ বলে করবে, দিনের সুন্দর সুন্দর কথাগুলো মানুষদেরকে বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওই ইব্রাহিম, তোমার জন্য সুসংবাদ,
আমি তোমাকে একটা পুত্র সন্তান দান করলাম। আবার বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি দোয়া কবুল করছে নাকি করে নাই? আপনিও করেন, মন থেকে দোয়া কবুল করে দিবেন কে? আমরা এখন চাইতেই জানি না, করতেই জানি না, দোয়া কবুল হইব না কেমনে। এবার তিনি একটা বয়সে যখন উপনীত হলেন, মুফাসসিরিনে একরাম ব্যাখ্যা করেছেন 7 বছর 13 বছর। তবে 7 বছরের ব্যাপারে মত বেশি পাওয়া যায়। তারা ব্যাখ্যা করলেন যখন তার বয়সটা একটা হাঁটা চলাফেরার মতো হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সাইয়া কথার অর্থ হচ্ছে চলাফেরা করার মতো একটা বয়স হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হাঁটা চলার বয়স হলো, আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ আসলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি তোমার সন্তান যে এত বছর পরে পাইলা, এই সন্তানটা তোমার কাছে রাখতে পারবা না। তুমি তোমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া লাগবে। এর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে জন্মের পরপরই ঘোষণা আসলো, এই সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না। তুমি তোমার সন্তানকে কাবা ঘরের প্রান্তরে রেখে আসতে হবে। আল্লাহু আকবার। সিরিয়া থেকে কাবা অনেক দূর, বহু দূর, নির্জন পথ। এখনকার মতো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। সন্তানকে সহ সন্তানের মা 3 জনে রওনা হলেন কাবার ঘরের দিকে। অবশেষে কাবার প্রান্তরে পৌঁছলেন। কাবার প্রান্তরে পৌঁছার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবে এসেছে 1 মশক পানি আর 1 মশক খেজুর তাদেরকে দিয়ে গেলেন, আর বললেন, এগুলো খাও, এখানে অবস্থান করো। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই উল্টো দিকে রওনা হলেন, পেছন দিক থেকে বারবার চিৎকার করে করে তার স্ত্রী ডাকতে শুরু করে দিলেন, স্বামী আমার, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন শিশু সন্তান সহ, কি খাওয়াবো, কি পরবে? আমাদের তো খাওয়ার মতো তেমন কিছু দিয়ে যাচ্ছেন না, পানিও কিছু দিয়ে যাচ্ছেন না, এগুলো দিয়ে চলাফেরা করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে। সুতরাং আপনি একটু বলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতবার ডাকলেন, একটা বারের জন্য তিনি পেছন ফিরে তাকালেন না। অবশেষে তার স্ত্রী ডেকে বললেন, স্বামী আমার, আপনি যে আমাকে এটা রেখে যাচ্ছেন, এটা কি আপনার রবের সিদ্ধান্ত নাকি? যদি রবের সিদ্ধান্ত হয় তাইলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কথা নাই, আমি রবের সিদ্ধান্তর উপরে মেনে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে মাথাটা একটু নেড়ে নেড়ে বুঝালেন, হা হা, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আমার রবের সিদ্ধান্ত, তোমাকে এখানেই থাকা লাগবে। আবার আল্লাহু আকবার। সিদ্ধান্ত চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিয়ে পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে তিনি তাকিয়ে দেখলেন সন্তানের দিকে, স্ত্রীর দিকে তাকানোর পরে তাদেরকে দেখে চোখ জুড়ালেন, একটু আড়াল হলেন। যখন ইব্রাহিমকে আর দেখা যায় না, এবার আড়ালে গিয়ে তিনি একটা দোয়া করলেন, ও রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন বিগাইরি জি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। অনুবাদ শোনার আগেই বলুন আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানদেরকে এখানে রেখে গেলাম, জনমানবহীন এক এলাকা, মরুভূমি এলাকা, যেখানে কোনো মানুষ বসবাস করে না, বসবাস করার মতো উপযোগী জায়গা নয়। এরপরও আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম, আপনি তাদের রিজিকের ব্যবস্থা করবেন ফলমূল দ্বারা। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন সৌদি আরবে অনেক ফলমূল পাওয়া যায়, পৃথিবীর কোথাও যেই ফল নাই সেই ফল সৌদি আরবে পাওয়া যায়। এটা আর কারো না, এটা আপনার আব্বার এবং আমার আব্বার দোয়া। সুবহানাল্লাহ। দোয়া করলেন, এরপরে তিনি দোয়া করলেন, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকু মিনাস সামারাতি লাআল্লাহুম
ইয়াশকুরুন। রব্বুল আলামিন তাদেরকে ফলমূল দিয়ে বাঁচাবেন। এর আগে বললেন রাব্বানা লিয়ুকিমুস সালাতা, আর আমি যে তাদেরকে দিয়ে গেলাম এই কাবার প্রান্তরের উদ্দেশ্য আমার শুধু একটা, তারা মানুষদেরকে নামাজের দিকে ডাকবে, তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, তাদের এই ঘরকে নামাজের জন্য আবাদকারী হবে, এই ঘরকে নামাজি বানাবে, লোকদেরকে নামাজি বানাবে। আর এখন মুসলমান কুরবানি দেয়, নামাজি পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আবার নিজেরে বুঝায় মুসলমান আমি কুরবানি দিয়েছি। তুমি কান খাড়া করে মনে রাখো, কান খাড়া করে শোনো, নামাজ পড়ো না, তোমার কুরবানি হবে না। যদি পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারে তোমার কুরবানি হবে, কান ধরে বলে গেলাম আর কোনোদিন নামাজের খুতবা দিব না ইনশাআল্লাহ। সুতরাং প্রমাণ করতে পারবেন না। আপনি মুসলমান খেয়াল করেন, আপনার বাবা দোয়া করে আমার সন্তানটা দিয়ে গেলাম, সে নামাজি বানাবে। কি বানাবে? নামাজি বানাবে। আর কোনো উদ্দেশ্য নাই, এই উদ্দেশ্যে আমি এখানে দিয়ে গেলাম, আমি রেখে গেলাম। আমার সন্তানকে রেখে যাওয়ার পরে 7 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ নাই। নির্দেশ না থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছরের মধ্যে একবারও আসে নাই। আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহর নির্দেশ মানি না, এখন মানুষের নির্দেশ মানে। তিনি তো মানলে পারতেন, সন্তানের টানে চলে আসতে পারতেন না। যেহেতু আল্লাহ আমাকে নির্দেশ দেয় নাই, সেখানে যাওয়া যাবে না। 7 বছরের মধ্যে একটা বারের জন্য তার সন্তানকে সে দেখতে আসে নাই। অবশেষে 7 বছর যখন উপনীত হলো, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, যখন বয়সে উপনীত হলো, আমি স্বপ্নে দেখেছি তোমারে আমি জবে করেছি। আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। ও আমার প্রিয়তম সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করেছি। তিনি একদিন 2 দিন নয়, একাধারে 3 দিন স্বপ্নে দেখলেন। কয়দিন? আবার কয়দিন? 7 জিলহজ, 8 জিলহজ, 9 জিলহজ। জিলহজ মাসের 7, 8, 9, 3 দিন একাধারে তিনি স্বপ্নে দেখলেন, সন্তান তোমারে আমি জবে করেছি। এই স্বপ্নটা আমি দেখছি। আজ 3 দিন হয়ে গেল, আমি আর তোমারে না বলে থাকতে পারছি না। সুতরাং আজ তোমারে আমি বলে দিলাম, তোমার মতামতটা তুমি আমারে জানাও। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বললেন তোমার মতামত তুমি আমার কাছে উপস্থাপন করো, এবার বুঝে শুনে উত্তর দেন। এখনকার প্রেক্ষাপটে যদি বাবা সন্তানকে ডেকে বলে বাবা আমি তোমাকে জবে করব, আল্লাহর নির্দেশ, বলেন তো দেখি এখনকার সন্তানেরা মানবে নাকি মানবে না? তার মূল কারণ একটা, আল্লাহর আদেশকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। এখনো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার স্বপ্ন দেখে, আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে পথ করে উড়ক, জীবন বাজি রেখে আল্লাহর পথে সংগ্রাম করে, প্রয়োজনে তাদের জীবন দিয়ে দেয়, রক্ত পিস্তালা জমিনে জেলে দেয়, এরপরও তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। আল্লাহু আকবার। এখন আপনার এবং আমার সন্তান বাধ্য না বলে কথা শুনে না, তারা আপনার এবং আমার সন্তান কথা না শোনার কারণে এখন তারা বোঝে না। যদি আপনার সন্তানও বুঝতো দিন কায়েম করা ফরজ, তাইলে এই সন্তান জীবন বাজি রেখে আল্লাহ রাস্তায় সংগ্রাম করত। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝে না। আরে আমি বুঝাইও না, তেও বুঝে না, আমিও বুঝাই না, তেও বুঝে না। আর তে বুঝে কি আমি বাপ হইয়াই তো বুঝি না। কথা বল না কেন? আমি বাপ হইয়াই তো বুঝি না। আমি 5 সন্তানের বাবা, আমি এখনো মসজিদ চিনি না। আছে রে? আমি 5 সন্তানের মা, আমি 5 সন্তানের বাবা, এখনো নামাজ কেমনে পড়া লাগে এটা আমি শিখি নাই।
কিন্তু কুরবানি কেমনে দেওয়ানো লাগে হাওলাত কইরা সুদে আইন না এই মাসালা নিয়ে বড় ব্যস্ত। হুজুরে বারবার ফোন দেয়, হুজুর হাওলাত টাকা আইন না কুরবানি দিলে হইব নি, সুদে টাকা আইন না কুরবানি দিলে হইব নি। এটা বুঝছে ভালো, কিন্তু সে নামাজ পড়া লাগবে এটা কিন্তু বুঝে কথা কয় না। আসেনি, কথা বলেন আসেনি। সুতরাং বুঝতে হবে, বিষয়গুলো পরিষ্কার করে নিতে হবে। সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করতে হবে, দিন কায়েম বুঝাতে হবে, আল্লাহর আদেশ নিজে বুঝাতে হবে। আল্লাহর আদেশ যদি থাকে আপনি জমিনে কতল হওয়া লাগবে। আল্লাহর আদেশ আছে নামাজ পড়া লাগবে। আল্লাহর আদেশ আছে খারাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে। সবাই বলেন আমিন। এবার তারা স্বপ্নে দেখলেন কয়দিন? আবার বলেন কয়দিন? 3 দিন স্বপ্ন দেওয়ার পরে এবার সন্তানের কাছে যখন বললেন, দেখুন সন্তান কি চমৎকার করে জবাব দেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। বাপকা বেটা সিপাহি কা দারোগা, নবীর ছেলে নবী কি চমৎকার উত্তর দিলেন। ও আব্বা, আপনি কেন পেরেশানি হচ্ছেন, কেন গর্মাক্ত হচ্ছেন, কেন আপনি ভাবছেন? 3 দিন দেখলেন আমাকে বললেন না, শুধু একবার আমি আপনার বলার সাথে সাথে উত্তরটা দিলাম। ক্বালা ইয়া আবাতি ফাআল, আপনি সাথে সাথে আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছে তা বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার। সাথে সাথে তিফআল, তাতে করে বলুন, দেরি করা যাবে না। আল্লাহর আদেশ, এখানে দেরি করাটাই অপরাধ। দেরি করাটাই কি? দেরি করা যাবে না। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিগত দিনে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্যের পরীক্ষা দিয়ে ধৈর্যের পিরামিড হয়েছে, তাদের কাতারে আর যাই হোক আমি ইসমাইলকে, হয়তো আমি বেশি কিছু বললাম না বা আপনি অন্তত তাদের কাতারে আমি ইসমাইলকে আপনি পাবেন। বিগত দিনে যারা দিনের জন্য জীবন কুরবানি করলো, মাথাকে চিরে ফেললো, হাতকে কেটে ফেললো, পঙ্গুত্ব বরণ করলো, এই দিনের জন্য যারা পা খোয়ালো, দিনের জন্য যারা জীবন দিল, রক্তাক্ত হলো, জীবন দেওয়া রাস্তার মধ্যে পা বেঁধে বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হতো, আল্লাহর বান্দাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানো হতো, শেষকানো হতো। দিন কায়েমের জন্য যারা জীবন লড়াই করলো, পঙ্গুত্ব বরণ করলো, শাহাদাত বরণ করলো, 80টা টুকরা হলো, এই ধরনের যারা জীবনে পরীক্ষা দিয়ে গেল, ও আব্বা, ও আব্বা, আমাকে ফাঁসি দেওয়ার জন্য বলে, আমাকে কুরবানি করার জন্য বলেছেন, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাতারে আপনি আমার নামটা পাবেন। আল্লাহু আকবার। কি চমৎকার করে উত্তর দিয়া দিল, কি চমৎকার করে উত্তর দিয়া দিল। ও মুসলমান, তুমি এখন কুরবানি করবা, তুমি কুরবানির ইতিহাসে তুমি জানো না, তুমি শুধু আসো কুরবানি কেমনে দিলে হইব আর কেমনে দিলে হইত না, তোমার ভিতরে বিন্দু মাত্র কোনো তাকওয়া। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। 10 জিলহজ, কয় জিলহজ সবাই এখন? 7 তারিখ স্বপ্নে দেখলেন, 8 তারিখ স্বপ্নে দেখলেন, 9 তারিখ স্বপ্নে দেখলেন, সন্তানকে বললেন, সন্তান রাজি হয়ে গেল। 10 জিলহজ আম্মার কাছে গিয়ে বললেন, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। আম্মা রাজি হয়ে গেল, সাজিয়ে দিলেন, পোশাক পরায়া দিলেন, পোশাক পরে বিনার প্রান্তরের দিকে বাবা ছেলে রওনা হলো। কেমনে পারে? এখনো যারা জান্নাত দেখে, এখনো যারা জান্নাতের স্বপ্ন দেখে, আমরা কিছু নাজরানা দেখেছি,
সন্তানকে বলেছে, সন্তান আমাকে তো ফাঁসি দেওয়া হবে, আমি কোন পোশাকটা পরে যাব? সন্তান বলে দিয়েছে, আব্বা আপনি পাজামা পাঞ্জাবি পরে যান। এটাই তো ইসমাইলের চিত্র। নিজের মা তাকে কাপড় পরাইয়া সুন্দর করে সাজাইয়া বাবার হাতে তুলে দিলেন। বাবা চলছে, সন্তান চলছে মিনার প্রান্তরে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে ইসমাইলকে পাতারানা দিচ্ছেন। ইসমাইলকে পেছন দিক থেকে বলা হচ্ছে, ও ইসমাইল তুমি সামনে যেও না, তুমি সামনে যেও না। আব্বারে বলেন, আব্বা কে যেন আমারে বলছে তুমি সামনে যেও না, তুমি সামনে যেও না, সামনে যেও না। এই মুহূর্তে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর এটা মূলত শয়তান, এটা অন্য কেউ নয়, সুতরাং তাকে পাথর মারো। আল্লাহু আকবার। কি মারো? এবার বাবা পাথর মারলেন 7টা। কয়টা? মা আবার সন্তানও পাথর মারলেন 7টা। জিবরাইলও পাথর মারলেন। এই জন্য মিনার মধ্যে এখন অবস্থান করতে হয় 3 দিন। কয় দিন? এটা আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। এর মানে হচ্ছে দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবেন, পেছন দিক থেকে যারা প্ররোচনা দিবেন, তাদেরকে সহজে দমানো যাবে না। প্রয়োজনে পাথর নিক্ষেপ করে তাদেরকে দমাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং এখন বুঝতে হবে, হজের শিক্ষা হচ্ছে মিনার প্রান্তরে আপনি যে ওখানে যাইয়া জামারাত নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করে একথা বুঝিয়েছেন, যারা দ্বীনের বিরুদ্ধে যাবেন, শয়তানের মতো যারা শয়তানি করবে, তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং কাফেরদের সাথে কখনো আপোষ হতে পারে না, দ্বীন বিরোধীর সাথে কখনো আপোষ হতে পারে না। ওদেরকে পাথর নিক্ষেপ করার শিক্ষা দিয়েছে ইসলাম। কথা বলেন। সহজ মনে করেছেন ইসলাম। কুরবানির ইতিহাস বড় বলতে সোজা, শুনতো ভালো লাগে, মজাই তো লাগে। হুজুরে কয়, কিন্তু মাঝখানে যে হুজুরে কয়া গেল বিরোধী যারা দিলেন তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করো, এই কথাটা কিন্তু কইতে ভালো লাগে না। আসেনি? সামনের দিকে আগে বসে, যারা জায়গা হয় না দোতলা চলে যাবে। ওয়াতাল্লাহু লিল জাবিন, আমার দিকে তাকান। ওয়াতাল্লাহু লিল জাবিন। এবার বাবা এবং ছেলে দুজনে চলে গেলেন মিনার প্রান্তরে। সেখানে গিয়ে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন, আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না। যদি আপনি আমাকে চিৎ করে শোয়ান, আপনার চেহারা আমার চেহারা বরাবর হবে। সন্তানের মায়ার কারণে আপনি কুরবানিটা করতে পারবেন না। সুতরাং এটা না করে আপনি আল্লাহু লিল জাবিন কথার অর্থ হচ্ছে কাত করে শোয়ান। কি করে? আরেক জায়গায় এসেছে উপর করে। বসছেন এখানে ব্যাখ্যা করতে বলে দিয়েছেন, এই উপর করে কথাটা চাইতে কাত করে কথাটার ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত। কারণ উপর করলে গলায় পোষ দেওয়া যায় না, আর কাত করলে গলায় পোষ দেওয়া যায়। আল্লাহু আকবার। প্রস্তুতি নিলেন, কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। নিজের আপন সন্তানকে কত আদর মায়া করে মমতা করেছেন। দীর্ঘ বয়সে, বার্ধক্য বয়সে সন্তানের বাবা বলে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তুমি তোমার সন্তানটাকে জবে করে দাও। বাবাকে বললেন, বাবা আপনি আপনার কাপড়গুলোকে আটসাট করে নেন, আর একটা বিষয় হচ্ছে আমার কাপড় দ্বারা আমার চোখগুলো বেঁধে নেন। আব্বা আপনার কাছে আরেকটা নসিহত করি, আমার রক্ত জামাটা আমারে দেখাবেন। পৃথিবীর কোন মা সন্তানের রক্তমাখা দৃশ্য দেখতে পারে না। ও আব্বা, আমার এই রক্তমাখা জামাটা আপনার আম্মারে দেখায়েন না। এখনো বলিও যুবক, তোমার মায়ের কথা ভালো লাগে না। এবারের ঈদ দেখবা কত যুবক মা এবং বাবারে বাদ দিয়ে ঈদ করবে, মায়ের সাথে কথা বলবে না, বাবার সাথে কথা বলবে না।
তোমার মা তোমার 10টা মাস পেটে বহন করেছে, তুমি এখন স্বামী পাইছো। তুমি কি জানো তোমার স্বামী, তোমার শাশুড়ি 10টা মাস পেটে বহন করেছে? ও যুবক, তোমার হাতে ধরি পায়ে পড়ি, এই দে তুমি সিদ্ধান্ত নাও কার বাড়ি কোথায়। আমি সবাইকে চিনি না, আমি দীর্ঘদিন এখানে নামাজ পড়ি প্রায় 4 বছর, আমি এরপরও এই এলাকার মানুষকে সবারই চিনি না। তোমার পাউডি দাও, তোমার হাত দুটো দাও, আমি ধরে তোমার অনুরোধ করে যাই, আজ থেকে সিদ্ধান্ত নাও মা বাবার মনে কষ্ট দিবা না। তোমার রক্ত পৃথিবীর সবাই সহ্য করতে পারলো, তোমার মা তোমার রক্ত সহ্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আব্বা আমার এই রক্ত মাখা জামাটা আমার আম্মারে দেখায়েন না, আমার আম্মা সহ্য করতে পারবে না। আব্বা, ও আব্বা আপনি চক্ষুগুলো বন্ধ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সন্তানের কথাগুলো শুনে জড়ে জড়ে কাঁদছিলেন। যদিও কোনো দুনিয়ার লোভের জন্য নয়, শুধু সন্তানের নসিহতগুলো শুনলেন। এবার সিদ্ধান্ত নিলেন ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। তিনি যখন সিদ্ধান্তে উপনীত হলেন, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أي يا إبراهيم। ইব্রাহিম বলে আকাশ থেকে একটা ডাক দিলেন, কত সত্যাক্তা, সত্য প্রমাণিত হয়ে গেছে, তুমি সত্য প্রমাণ করেছ, তুমি পরীক্ষায় পাস করেছ, তুমি ইন্টারভিউ পাস করেছ, তুমি 100 থেকে 100 নম্বর পেয়েছ। আল্লাহু আকবার। আজ সত্যাক্তার রুহিয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে জানাইয়া দিলেন, ও ইব্রাহিম এভাবে আল্লাহ যারা মুহসিন বান্দা, যারা ভালো বান্দা তাদেরকে পরীক্ষা করে থাকেন, তাদের এভাবেই পরীক্ষা করে। একটা কথা মনে রাখা দরকার, আপনি যত উপরের দিকে উঠবেন ততই আপনার পরীক্ষা কঠিন হবে, আপনি যখন নিচের দিকে যাবেন ততই আপনার পরীক্ষা সহজ হবে। বোঝা দরকার, ইমানদার যদি আপনার ইমানটা দিন দিন পোক্ত হয়, দিন দিন আপনার পরীক্ষা কঠিন হতে থাকবে। মনে রাখবেন, ইমানদারের পরীক্ষা কোনোদিন সহজ হয়, ইমানদারের পরীক্ষা সব সময় কঠিন হয়, তাদের পরীক্ষাগুলো সহজ হয় না। যারা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যারা এখানে দাতা এসেছেন, আপনার পা গুলো বাড়ান। আমি প্রয়োজনে আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনার মাথায় হাত দিয়ে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের নিয়তটাকে খালেস করেন আর 2টা সিদ্ধান্ত নেন। কয়টা? কুরবানি কবুল হওয়ার জন্য আমি আমার গবেষণা করে যে 2টা জিনিস পেয়েছি, 2টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। কয়টা? 1 নম্বরে হচ্ছে আপনি নামাজি হওয়া। 1 নম্বরে কি? আবার কোন? 2 নম্বরে হচ্ছে আপনার টাকাটা হালাল হওয়া। কয়টা বলছি? আর বাকিগুলো 2টা মানলে নিয়ে চলে আসবো। আপনি বলবেন নিয়াত, যে নামাজি তার নিয়াত এমনি সহি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং 2টা সিদ্ধান্ত, আজকের দিনে 2টা সিদ্ধান্ত নেন, আপনার কুরবানি কবুল হওয়ার পথে আর কোনো বাধা নাই। 2টা সিদ্ধান্ত নিতে হবে। 1 নম্বরে সিদ্ধান্ত নেবেন, আমি নিয়ত করলাম আমি আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সবাই বলেন আমিন। 2 নম্বরে সিদ্ধান্ত নেন, জীবনে বহু অবৈধ ইনকাম করেছি, বহু অবৈধ ইনকাম করে টাকার পাহাড় গড়েছি, টাকার এখন অভাব নাই, কিন্তু এখন সুখের বড় অভাব, তাকওয়ার বড় অভাব। সিদ্ধান্ত নেন, আজ থেকে আমি আর হারাম খাবো না, আমি যতদিন বেঁচে থাকবো হালালের উপরে থাকবো। সকলে বলুন আমিন। পারবেন ইনশাআল্লাহ? এই 2টা সিদ্ধান্ত নেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। মুসলমান একবার খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরীক্ষা না দিলেন, সন্তান কি পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি আল্লাহ এই নিয়মটাকে আখিরিন পরবর্তী লোকদের জন্য আমি নির্ধারণ করে দিলাম। এই যে আল্লাহ করে দিল, আকাশ থেকে দুম্বা আসলো, ছুরি চালাবে, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বললেন কবুল হয়ে গেছে। 40 বছর লালিত পালিত হয়েছে একটি দুম্বা জান্নাতে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি দেরি করবে না, যত দ্রুত পারো তুমি আমার ইসমাইলের জায়গায় দুম্বাটাকে শোয়া দাও। আল্লাহু আকবার। নাদোষ নুদোষ 40 বছর লালিত ওই জান্নাতি দুম্বা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় শুয়ে গেলেন। আর ওখান থেকে ইসমাইলকে উঠিয়ে দিলেন। দুম্বা জবে হলো, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এরপর থেকে পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের জন্তু কুরবানি দেওয়াকে আল্লাহ নিয়ম করে দিলেন। এবার বুঝে শুনুন, কুরবানির সিদ্ধান্ত ছিল কার? সবাই বলে হইল কি? বাবা পশু যেতে বলে নাকি? এই সিদ্ধান্ত যদি থাকতো আপনি আমি কি নামেন না পারতাম? যেহেতু মুসলমান দাবি করি, এই জায়গায় আসতো বা পশু। এখন বলেন তো দেখি, আমার এই কুরবানির ক্ষেত্রে কতটা পরিশুদ্ধ হওয়া দরকার? বলো তো দেখি। এটা কি মুখে মুখে? হ্যাঁ, মুসলিমকে দিয়া, মুসলিম ছিলেন আপনারা? মুসলিম ছিলেন না? মুসলিমকে দিয়া কুরবানির গোশত ভাগ করে কি করে? আর কয় দেশ কিন্তু আল্লাহর নামে কুরবানি দিছি, আর হাও কথাবার্তা করছে। এমনি তো করেন না, কথা কেন এমনি কর না? খাওয়া করেছে আল্লাহ নামে করেছি, এতে কিন্তু মুসলিমকে দিয়া কুরবানির দিন তার জোহর নামাজ নাই, দুর্বল ফজর কোন গেছে গইরেইয়া কেমনি জোরে কন কেমনি গইরিয়ে গেছে ঈদগাহ, গইরিয়ে গেলে বুঝছেন না ফজর 8টার পর বসে ফজর নামাজ উঠটা গইরিয়ে বেড়ে গেছে। তারা দায়িত্ব বসে কেন? কথা কয় না কেন? তারা দায়িত্ব বসে কেউ গেছে গইরিয়া। এরপরে এটা এসে বড় বড় মাছ খাবে, এগুলো সাবধান, এগুলো খেয়াল রাখবেন। যারা দাতা ভাইয়েরা এসেছেন, হাতে খুব সময় নেই, একটু বলছি, টিপস দিচ্ছি আপনাদেরকে। আপনারা গরু ক্রয় করার সময় শরীকদারদের সাথে একটু মেহরবানি করে আবারও কথা বলেন যে আজকে যে আলোচনা করছে, আসো না, তোমার হালাল টাকা থেকে দিবা, তুমি এখন থেকে নামাজ পড়ো, যদি তুমি না পড়ো তাই তোমার কুরবানি দিব না, পরিষ্কার। আর যদি নামাজ এখন না পড়েন তাহলে ওই নামাজি লোক কুরবানি দিয়ে না আজকে থেকে। আমি বলে দিচ্ছি, তো সবটা আমার হলো সবাই কি বলো, আপনারা বাচ্চা যান, আপনি দিয়ে না, নিজে সরে যান। আপনি হালাল টাকা খান না, আপনার টাকার সাথে সুদের টাকা আছে, আপনার টাকার সাথে ঘুষের টাকা আছে, আপনার টাকার সাথে জুলুমের টাকা আছে, আপনার টাকার সাথে নির্যাতনের টাকা আছে, আপনার উপর অন্যের টাকা আছে, অন্যের হক আছে। এই ধরনের সম্পদ আপনার টাকার মধ্যে আছে, আপনি নিজ থেকে সরে যান। নিজ থেকে কি ওরে কষ্ট দিয়েন না, তাদের কুরবানি বাতিল করেন না, আপনি কুরবানি আল্লাহ দিয়ে দেন, বুঝতে দিয়েন না কাউকে। এটা আপনার জন্য জরুরি। এই বিষয়গুলো একটু মেহরবানি করে খেয়াল করবেন। আর দুই একটা মাসালা বলে আমরা আলোচনা শেষ করছি, ইতিহাস শেষ। বিষয়টা হচ্ছে রোজা। মুহররম এই জিলহজ মাসের আইয়ামে তাশরিক, যে দিন আরাফার দিন, রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। এই আরাফার দিন নিয়ে দুটি মত রয়েছে। একটি হচ্ছে সৌদি আরবের হিসাবে, একটি বাংলাদেশের হিসাবে। বাংলাদেশের হিসাবে আপনারা রোজাটা রাখবেন রবিবারে, সৌদি আরবের হিসাবে শনিবারে। আমি বলি একটা ব্যালেন্স কোনো আদমত, সেটা হচ্ছে যে আপনি শনি এবং রবি দুদিনে রোজা রাখেন। কয়দিন? কথা বলেন কয়দিন? তাহলে সাত দেখার যে ডিফারেন্সটা, এটা কি আপনার মধ্যে আর রইল না, আপনার সুন্নাহটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কাজটা করি, আমি আইয়ামে তাশরিক হিসাবেই রাখি, কিন্তু ওই দিনটা রাখি। পারবেন না ইনশাআল্লাহ? রোজাটা রাখতে পারবেন নি? না শুধু গরু কিনলে ছাড়বো? শনিবার আর রবিবার, আজকে রাত্রে ভাত খেয়ে ফেলবেন। শনিবার আর কি বার? বলেন ইনশাআল্লাহ। এই দুটা রোজা রাখবেন, ভালো করে নিয়ত করেন।
পারবেন তো ইনশাআল্লাহ? রবিবারে ফজর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর পর্যন্ত, রবিবার ফজর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীর পাঠ করা ওয়াজিব। তাকবীর পাঠ করা কি? খালিদ বিন হাবিব একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছে, যদি আপনি নামাজটা কাজাও পড়েন, কাজাও যদি পড়েন, এরপরও আপনার তাকবীর দেওয়া লাগবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বাড়িতে যাইয়া আজকে ঘরে হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া বিবির সাথে যখন বসবেন, এটা বিবিরে জানাই দিবেন। পারবেন ইনশাআল্লাহ? মেয়েটারে ডাক দিয়ে জানাইবেন, সবারে ডাক দিয়ে আনবেন, আইনা বলবেন, এটা নিয়ম। পারবেন ইনশাআল্লাহ? এই তাকবীর গুলো পাঠ করবেন। এরপরে একটা বিষয় হচ্ছে, যারা দাতা ক্রয় করতে এসেছেন, আপনারা অনেকে গরু ক্রয় করেন, প্রতিবার যাইতে বাইতে দিকিস বাইক করে টেয়াকে লেনদেন করবেন, বুঝেননি? হাসি দিত না, আরে এওরও বুঝছেন না, এটা কি তো কিমেল করলে তুই যাইতে কথা বলে বাইতে দিকিস কইলে দিকিস মানে হাসিল। বাজারে যদি দড়িটা কাম দর করেন, তাইলে আপনাকে হাসিল করাই লাগবে, করাই লাগবে, করাই লাগবে এবং করা লাগবে। কথাকে বুঝতে পারছি? নাইলে এই হাসিলের অংশ আপনার গরুর মধ্যে কম, তার আবার একটু বেশি নেই। তারা কইয়েন, আমি কইছি এক দেহ কমায় টমায় নিয়েন, নিব বলে ইনশাআল্লাহ, তারা নিব, কমায় নিব, হাসিল দিয়ে যান। এটা কোনো ভুল করবেন না, এটা মেহরবানি করে হাসিলের টাকা দিয়ে তারপরে যাবেন। আমরা কোনোভাবেই যেন হাসিল না দিয়ে গরু ক্রয় না করি। অনেকে আবার একটু চালাক মানুষ তো কয়, তোর গরু কত কয়, 30,000। আচ্ছা বাইক নিকা দাম দর বাইক দিয়ে ফেসটা বাইক বাইক দিয়ে আবার 1,000 বাড়াইয়া দেয়, কয় হাজার বাড়াইয়া দেয়, কথা কয় না, কয় হাজার বাড়াইয়া দেয়। তার দাম তো বাজার হইল না, হয়েছে কোনো চালাক কারে কয়, চালাক এগুলো করা যাবে না। আমরা এগুলো যেন এই উপরে লাইন নেই, কোন লাইন দিচ্ছেন না আছে না জি। তাহলে এবার এই বিষয়গুলো আপনারা কি করবেন, একটু খেয়াল রাখবেন কুরবানি গোশত বন্টনের ক্ষেত্রে। যে ধার্মিক দিচ্ছে, যে ধার্মিক এর মধ্যে তাকে দিবেন বন্টন করতে। মুরব্বী জরুরি না, এবার বিড়ি খাবে মিয়া নামাজ পড়ে না, এবার দিলাম মুরব্বী। যে ধার্মিক সে কি কথা বলা, যে তারে দিবেন ভেঙে দিলাম আর কি। এগুলো একটু খেয়াল রাখবেন, মেহরবানি করে এই বিষয়গুলো যদি না হয়। পরিশেষে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আবার অনেকে স্থানীয়ভাবে বাড়িতে এসেছেন। ঈদে বাড়িতে থাকেন না আপনারা, ঈদের সময় বাড়িতে আসেন, অন্য সময় বাড়িতে থাকেন না। আমাদের এই মসজিদে অনেক ব্যয়বহুল খরচ, আমি কালেকশন করব না, আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা আপনাদের সাধ্য মতো যতটুকু সম্ভব হয় আপনি কুরবানি দিচ্ছেন, এখান থেকে এই মসজিদের জন্য একটা কুরবানি দিয়ে যাবেন, বলে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 1 ঘন্টা আলোচনা শুনিয়েছি, প্রাণ খুলে আপনারা অন্তত এই শোনার ফজিলত রক্ষার ক্ষেত্রে হলেও দীর্ঘ সময় আলোচনা শুনলাম, এই মসজিদের প্রতি হিসাবে আবদার করেছে, এই আবদারটা রাখার জন্য হলেও যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে 500, 1000, 2000 যে যত টাকা পারেন আপনারা যখন টাকা উঠায় সেখানে আপনাদের সহযোগিতা কামনা করছি। মসজিদে অনেক খরচ থাকে, বিশেষ করে যারা চাকরিজীবী এলাকায় এসেছেন, আপনাদের কালেকশন করলে এখন সময়ের প্রয়োজন, আমি ওদিকে যাব না, কারণ এখন ক্রাউডেড হয়ে যাবে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা এসেছেন, তাদের কষ্ট দিয়ে আমি কালেকশন করাটা সমীচীন মনে করছি না। এই জন্য আমার ব্যক্তিগত নিজস্ব চিন্তা হচ্ছে, আপনারা আপনাদের উদ্যোগে আপনারা কালেকশনের তহবিলে যার যার জায়গা থেকে, আমি একটা কথা বলি, নিয়তটা সহি করলে আপনি এখান থেকে 500 টাকা দিয়ে গেছেন, তো আমি বললাম আজকে যাচাই করেন, দেখবেন যে গরু কেনার সময় আপনি 1000 কম পেয়ে গেছেন, কই দেখতেন না। আবার গরু বিক্রি দেওয়াটা করবো, এবারও দেখবেন যে 2000 বেশি পেয়ে গেছে। কথা বুঝেননি? এই গড়টা, এই গড় জানে কে, এই গড়টা ভালো পারে কে, এই জন্য আল্লাহর উপর ভরসা করে যারা চাকরিজীবী এসেছেন তারাও দিবেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারাও দিবেন। আসুন আমরা এই মসজিদের কল্যাণে কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে পরবর্তী সময়ে আমার সুযোগ পেলে মসজিদে আসবেন, জুমা নামাজ পড়বেন। প্রতি জুমায় আমরা 12টা 30 মিনিট থেকে আলোচনা শুরু করি, 1 ঘন্টা আলোচনা হয় বিষয়ভিত্তিক। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা আশা করি আসবেন। এই দাওয়াতটুকু রেখে, অনুরোধটুকু রেখে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। যারা দূর দূরান্ত থেকে ঈদ করতে বাড়িতে এসেছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং
আপনারা সুন্দর মতো ঈদ করেন, আপনারা সুন্দর মতো ঈদ কাটান, পরিবারের সবার সাথে সম্মান ভাতৃত্বের বন্ধন গড়ে তুলুন, আত্মীয় স্বজনের খোঁজখবর নেন। অনেকে বাড়িতে আইছেন, আত্মীয় ভাই যায় না, বোনের ভাই যায় না, কেউর ভাই যায় না, এবার শুধু বইরা আর বিছনা সাধ্য দিছি রে, এটাও ঠিক আসতে বললেন, বিছনার চাদর দিছি রে, এবার হুদা কইরায়, এবার বইটার খবর নেয় না, হুগুনের খবর নেয় না, খালাটার খবর নেয় না, মার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, আসেনিও। এটা আপনারা এটা ভাঙবেন, ভেঙে দিয়ে আপনারা সুন্দর করে সবার বাড়িতে একটা মোটরসাইকেল নেবেন, একটা সিএনজি নেবেন, একটা অটো নেবেন, সবার লোকে ফুরান আত্মীয় যেটা বাহের বাপের আত্মীয়, ওই আত্মীয় সাথে দেখা করবেন, দেখা করে করবেন, হবু গো তোমার কবে ধরে দেই না গো, তোমার মনটা আছে মনে বসে হবু, তোমার চাইতে নাই বসে সুবহানাল্লাহ কইতেন না, এইভাবে যাইবেন, চাচি গো চাচি কতদিন ধরে তোমার দেখি নাকি, চাচি গো তোমার চাইতে নাই বসে, পারবেন না ইনশাআল্লাহ। এইভাবে আঞ্চলিকতা দিয়া, শুদ্ধ ভাষায় না, আঞ্চলিকতা দিয়া তাদের সাথে একটা ভাতৃত্বের বন্ধন গড়ে তুলুন, সবার খোঁজ করবে, কে কুরবানি দেয় কে দেয় না তার খোঁজ খবর নিয়ে এই ঘাটতিগুলো পূরণ করুন, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, আবারও দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে নেন সুন্নাত